এমন ফাঁদ আমার। তো আমি মাঝে মধ্যে কিছু ফ্রুট ফ্লাই মেরে থাকি এভাবে। আপনারা যে যে জারের দুই সাইডে কাটা আছে, মানে যে দিক দিয়ে ফ্রুট ফ্লাইগুলো জারের ভেতরে ঢোকে, ফ্রুট ফ্লাই ইচ্ছাকৃতভাবে তারা যে উড়তে উড়তে বিভিন্ন জায়গায় জারের গায়ে বাড়ি লেগে পানিতে পড়ে। আপনারা যদি জমিতে আসেন তো সেই ক্ষেত্রে দুইটা যে জানালা রাখা আছে আর কি, এই দুই জানালা হাত দিয়ে ধরবেন। হাত দিয়ে এইভাবে ধরার পর দেখবেন যে পোকাগুলো ব্যাপক আকারে উঠতে থাকবে এবং হালকা একটু চাপ দিলে তারা নিচে পড়ে যাবে পানিতে দ্রুত। আর সবচেয়ে ভালো হয় জানালার উপরের যে অংশ, আমি যেটা করি আর কি, একদম কেটে ফেলাই দিই না। যেমন এই যে এটা দেখেন, এটা কেটে ফেলে দিলেও সমস্যা নাই, তো আমি রেখে দিই। রেখে দিলে সুবিধা কি, যদি আপনি হাত দিয়ে ফ্রুট ফ্লাই মারতে চান, মানে হাতের সাহায্যে, তো সেই ক্ষেত্রে আপনার এটা যদি নিচের দিকে এভাবে নেমে দেন, দেখেন ফ্রুট ফ্লাই বের হওয়ার মতো রাস্তা আর নেই, বন্ধ হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা একটু কষ্ট করবেন, এরকম না করলেও সমস্যা নেই, তবে কি দ্রুত আপনারা ফ্রুট ফ্লাইগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন, মারতে পারবেন। এভাবে জানালাটা বন্ধ করে দিয়ে উপরে হালকা একটু আঘাত করবেন, বাস এরা উঠতে উঠতে নিচে পড়ে যাবে এমনিতেই। যেহেতু তাদের আর বের হওয়ার কোনো রাস্তা নেই, এই ফ্রুট ফ্লাইগুলো এতটাই ক্ষতিকর, এর ক্ষতির প্রভাব সম্পর্কে বলার কোনো ভাষা নেই। আর যেগুলো এই মাছেগুলো উড়ন্ত, আপনি বিষ প্রয়োগে, কীটনাশক প্রয়োগে এগুলোকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি কীটনাশক প্রয়োগ করলেন, একদিন দুই দিন নিয়ন্ত্রণে থাকে না এমন না, কীটনাশক দিলে নিয়ন্ত্রণে থাকে, কিন্তু আপনার রাত দিন 24 ঘন্টা, এক সপ্তাহ, এক নাগারে এক সপ্তাহ, এই যে প্রোটেকশনের ব্যাপার, সেই ক্ষেত্রে কীটনাশক এই প্রোটেকশনটা দিতে পারে না ফ্রুট ফ্লাই থেকে। তার কারণ এরা সবসময় এক জায়গায় থাকে না। আর ফ্রুট ফ্লাইয়ের আরও একটা বিষয়, সেটা হলো আমরা যখন ঔষধ স্প্রে করি, তো এই ক্ষেত্রে ফ্রুট ফ্লাইগুলো সাধারণত থাকে মালচিংয়ের নিচের দিকে অবস্থান করে। আর আমরা ঔষধ স্প্রে করার সময় মালচিংয়ের উপরে ঔষধ স্প্রে করি। উপরে ঔষধ স্প্রে করলে হয় কি, যে খুব একটা কার্যকর হয় না, যেহেতু এরা নিচের দিকে থাকে। তারপরেও আরও একটা বিষয়, এই ফ্রুট ফ্লাইগুলো সারাদিন উড়াউড়ি করে, মানে এরা সারাদিন স্থির থাকে না, ব্যস্ত থাকে। তারা এক ফল থেকে আর এক ফলে, এক সবজি থেকে আর এক সবজি, এই গাছ থেকে ওই গাছ, এরকম তারা সবসময় উড়ন্ত অবস্থায় থাকে। তবে ফ্রুট ফ্লাইয়ের একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন, যে সন্ধ্যার ঠিক 1 ঘন্টা বা পৌনে 1 ঘন্টা আগে, মানে সন্ধ্যার 30 মিনিট আগেও আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন, যে এই সময় এরা স্থির হয়ে যায়। মানে সন্ধ্যার কিছু আগে, আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এই ফ্রুট ফ্লাইগুলো স্থির হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা যদি কীটনাশক প্রয়োগ করেন ফ্রুট ফ্লাই নিধনের জন্য, অবশ্যই আপনারা সন্ধ্যার আগে কীটনাশক স্প্রে করবেন। এই ক্ষেত্রে হবে কি, এরা স্থির হয়ে যায়, আর সন্ধ্যার একটু পরেই হয় কি, রাত নেমে যায়, এরা আর উঠতে পারে না, এদের উড়াউড়ি বন্ধ হয়ে যায়। এই সময় কীটনাশক প্রয়োগ করলে ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণটা করা সম্ভব, কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব। আর যদি আপনারা দিনের বেলায়, মানে দেখা যাচ্ছে সকালের দিকে দেন, দুপুরে বা পরন্ত বিকেলেও দেন, তাহলে খুব ভালো কাজ করবে না। তার কারণ এরা এই সময় উড়ন্ত অবস্থায় থাকে। আর কীটনাশক স্প্রে করলে সাধারণত দেখা যায় যে, যেহেতু এরা উড়ন্ত প্রাণী, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো আপনারা যখন এই ফ্রুট ফ্লাইগুলো স্থির হয়ে যাবে, স্থির হওয়ার পর যদি কীটনাশক স্প্রে করেন, তখন হয় কি, যে এরা ওড়ার মতো আর কোনো সুযোগ পায় না। আর রাত হলে তো আর ওড়ার কোনো সুযোগও নাই, কোথায় যাবে? এরা প্রত্যেকে পাতার নিচে অবস্থান করে। করলা করলা হোক, ঝিঙে হোক, বা যে কোনো সবজি, সন্ধ্যার পর এরা পাতার নিচেই অবস্থান করে। আপনি কীটনাশক যদি সন্ধ্যার একটু আগে প্রয়োগ করেন, তাহলে খুব সহজেই এগুলা নিয়ন্ত্রণ করা সম্ভব। যদিও ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণ করা অসম্ভবই বটে, আমি মনে করি ব্যক্তিগতভাবে,
এটা অসম্ভব, কারণ যেহেতু এগুলো উড়ন্ত প্রাণী। তারপরে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণের জন্য সবিক্রণ ব্যবহার করবেন। আমি নিজেও সবিক্রণ ব্যবহার করেছি। সবিক্রণ ব্যবহার করলে আপনি 1 সপ্তাহ নিরাপদে মোটামুটি 70% নিরাপত্তা পাবেন। মানে আপনার যে করলা বা সবজি জাতীয় ফল ছিদ্র করার যে হার, এটা 70% কমে আসবে। তবে খুব বেশি দিন নয়, সর্বোচ্চ 7 দিন এই নিরাপত্তা আপনি পাবেন। 7 দিন পর অবশ্যই আপনাকে আবারও কীটনাশক স্প্রে করতেই হবে। আর ফেরোমন ফাঁদ অবশ্যই থাকবে, কম্পালসারি। এটা রাত দিন 24 ঘন্টা আপনাকে সুরক্ষা দেবে। এমনকি একটা ফেরোমন টোপের মেয়াদ 90 দিন। আপনি যদি একটা ফেরোমন টোপ আপনার জমিতে সেট করেন, তো এটা 90 দিন আপনাকে সার্ভিস দেবে একটানা। তবে মাঝে মধ্যে পানিটাকে বদল করে দিতে হবে। অবশ্যই আপনারা 7 দিন পর পর পানি পরিবর্তন করে দিবেন, কেননা পানি পরিবর্তন করে দেওয়াটাও জরুরি। 7 থেকে 8 দিন পর ফ্রুট ফ্লাইগুলো মরে পচে একটা দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধের কারণে আর নতুন করে ফ্রুট ফ্লাই আকৃষ্ট হয় না এই ফেরোমনের প্রতি। যার জন্য অবশ্যই আপনাদেরকে পানি পরিবর্তন করে দিতে হবে। আমার ফ্রুট এই ট্যাপের অবস্থা দেখেন, এখানে পানির পরিমাণ অনেক কমে গেছে। তো আমার জন্য এই মুহূর্তে পানি পরিবর্তন করে দেওয়া গুরুত্বপূর্ণ নয়, তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমার করলা গাছ প্রায় শেষের পথে। জাস্ট আপনাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা করলাম। তো আপনারা, আপনাদেরকে যে পরামর্শ দিলাম, আপনারা সবচেয়ে ভালো হয় এই ফ্রুট ফ্লাই নিয়ন্ত্রণের জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন। আর কীটনাশক হিসেবে ব্যবহার করলে সবিক্রণ ব্যবহার করবেন, কারণ এই সবিক্রণের ফলাফল সবচাইতে ভালো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ বন্ধুরা। ভালো ভালো ভিডিও পেতে নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করুন। আল্লাহ হাফেজ।